কারণ এভরি সাকসেসফুল পারসন হ্যাজ এ পেইনফুল স্টোরি। এটা আপনারা জানেন যে বহুল প্রচলিত একটা কথা, যেটা সিরিয়াসলি কথা হয়েছে জ্যাক মা যখন বলেছেন। তো এখন প্রত্যেকটা মানুষের বেদনাদায়ক গল্প থাকে, স্ট্রাগলের মধ্যে দিয়ে মানুষ বড় হয়, আর যে এটাকে মেনে নেয়, স্ট্রাগল করে, আগামী দিনে তার সফলতা আসে। যার কারণে আপনি যদি পেইনফুল স্টোরিটা আপনার যদি না থাকে, আপনি যদি প্রচুর ঘাম না ঝরান, আপনি প্রচুর শ্রম না দেন, তাহলে আপনি ভালো অবস্থা তৈরি করতে পারবেন না, ভালো অবস্থায় যেতে পারবেন না। আর এই শ্রমটা দিলে আপনি যেতে পারবেন, বিজয়ের মান আপনি করবেন, আপনি সাকসেস হবেন, আপনি আগামী দিনে পেশাগত ক্ষেত্রে উন্নতর চরম শিখরে আপনি পৌঁছাবেন, যেভাবে সফলতা পৌঁছিয়েছে। সো আপনাকে করতে হবে, দায়িত্বশীল আপনাকেই হতে হবে, যা যা করণীয়। এখন ধরেন আমরা যারা সেলসে আছি, তারা কয় ঘন্টা সেলসকে কাজ করি? 1 নাম্বার হলো প্রতিদিন কাজ করি না। প্রতিদিন 1 ঘন্টা করে সময় হইলেও দেওয়া দরকার, আমরা দিচ্ছি না। 2 নাম্বার, এটা না মানে কি মাঝে মধ্যে কাজ করি। 2 নাম্বার, যখন করি তাও একটা ভালো সময় যে কাজ করার দরকার, 2-4-10 ঘন্টা, সেটা করি না। তারপরে পুরাতন পলিসি গ্রাহককে যে আমি কমিউনিকেশন অলওয়েজ রাখবো, তার সাথে লেগে থাকবো, টাচে রাখবো, তাহলে কি হবে? সে প্রিমিয়ামটা ঠিকমতো জমা দিবে, তার পলিসিটা কন্টিনিউয়াস চলবে, চালু থাকবে। চালু অবস্থায় গ্রাহক মারা গেলে কোনো ক্লেম হলে ইজিলি কোম্পানি ক্লেম দিবে, মার্কেটটা উর্বর হয়ে সুনামাপা ছড়াই পড়বে। আর এই গ্রাহকের সাথে কমিউনিকেশনের মাধ্যমে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথেও আপনার কিছু পরিচিত হবে। এতে আরো কিছু নতুন গ্রাহকের সন্ধান আপনি পাবেন, কারণ আপনি তার সাথে কমিউনিকেশন যখনই করবেন, কারো না কারোর সাথে আপনার তার সাথে কেউ না কেউ থাকবে। তাহলে প্রতিনিয়তই কিন্তু নতুন পলিসির গ্রাহকের সন্ধান, অথবা সুইটেবল পার্সন আপনি যদি সেখানে পান, আপনি যদি সুপারভাইজার হন, আপনি তাকে রিক্রুটও করতে পারেন। এইভাবেও কিন্তু আমাদের এফএ এবং নতুন প্রসপেক্ট আমরা পেতে পারি পুরাতন আমাদের পলিসি হোল্ডারদের সার্ভিসের মধ্যে দিয়ে। এগুলি আমাদের, তাছাড়া একটা কন্টিনিউয়াস প্রসেস আছে যে প্রতিদিন আপনাকে প্রসপেক্ট লিস্টে নতুন নাম লিখতে হবে। প্রতিদিন আপনার যে সম্ভাব্য এজেন্ট লিস্ট আছে, এফএ লিস্ট আছে, সেখানে আপনাকে নতুন করে নাম যোগ করতে হবে। কারণ এই লিস্টগুলি যত লম্বা হবে, তত কর্মপরিধি আপনার বৃদ্ধি পাবে, প্রসারিত হবে। এখন অনেক আছেন আমাদের যারা সেলসে আছেন, এফেরা, যে আপনি কার পলিসি করাবেন এখন আর খুঁজে পাচ্ছেন না। আপনি সবাই কিছু পলিসি করিয়েছেন, এখন আপনি চিন্তা আর খুঁজে পাচ্ছেন না কার পলিসি করাবেন। যাদের পলিসি আয় করিয়েছেন, ওদের সাথে যদি কমিউনিকেশন রাখেন, আপনার সাথে যেরকম 100 জন লোকের পরিচয়, 20 জন, 30 জন, 50 জন লোকের পরিচয় আছে ভালো, একইভাবে প্রত্যেকটা মানুষের এইভাবে আছে। তাহলে আপনি যদি এখান থেকে 20 জনের পলিসি করার, এই 20 জনের মাধ্যমে আরো 10 জন করে আপনি নতুন লিস্ট নিতে পারেন, তাহলে আরো 200 লোকের লিস্ট আপনি পান। ওই 200 জনের মধ্যে আপনি 3:1 হলে 5 জনে একটা করে হলেও তো আপনার 40টা পলিসি হয় নাকি? আর এই যাদের আপনি পলিসি করাচ্ছেন, এদের মধ্যে সবাই কি কর্মক্ষেত্রে অনেক ব্যস্ত? সবাই না, কেউ কেউ ফ্রি আছে, স্বল্প আয় করে এমন আছেন, তাদেরকে আপনি বাড়তি আয়ের অফার দিতে পারেন যে আপনি তো চাইলে আমার সাথে পার্ট টাইম কাজ করে কিছু বাড়তি ইনকাম করতে পারেন, যে ইনকাম দিয়ে আপনার পরিবার আরেকটু স্মার্টলি চলতে পারবে। সেটা কিভাবে? এবার তাকে আপনি টেবিল টকে বসে বুঝান যে আপনি এইভাবে 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 যদি কাজ করেন, তাহলে আপনি গভর্নমেন্টের রুল অনুযায়ী এই বেনিফিটগুলি আপনি পাবেন, যেগুলি এতদিন আমি পেয়েছি। এই পলিসি আপনার পলিসি অন্যান্য পলিসির মধ্যে দিয়ে এখন থেকে এই বেনিফিটটা আপনি নিতে পারেন, চাইলে আমি আপনাকে শুধু করে দিতে পারবো, আপনি যদি রাজি থাকেন। তাহলে কি করতে হবে? আপনার এই কাগজপত্রগুলি লাগবে, আর প্রথম অবস্থায় 2টা নতুন প্রস্তাবপত্র প্রিমিয়াম সহ লাগবে। তাহলে একটা এফএ হয়ে গেল আপনার। 10 জন পলিসি গ্রাহকের মধ্যে 1 জনকে এফএ করে ফেললেন, আবার নতুন 10 জন হলো, 1 জনকে 2 জনকে এফএ করে ফেললেন। এইভাবে এফএ বাড়তে থাকবে, আর পুরাতন এফএ গুলির রেফারেন্সে আরো পলিসি গ্রাহকগুলির রেফারেন্সে আরো নতুন নতুন পলিসি গ্রাহক প্রতিনিয়ত আপনার প্রসপেক্ট লিস্টে আপনি নাম লিখতে থাকবেন। তাহলে আপনি কার পলিসি করাবেন এই ধরনের চিন্তা আপনার মাথায় কখনোই আসবে না, কারণ আপনার গ্রাহক তালিকা বেড়েই চলছে।
সম্ভাব্য গ্রাহক তালিকা কি চলছে? প্রতিনিয়ত বেড়েই চলছে এবং এফএও রিক্রুটমেন্ট আপনার চলছে। তাহলে আপনি কখনোই বিজনেস ক্রাইসিস, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে আপনি পড়বেন না, কারণ আপনার প্রসপেক্ট নতুন নতুন যোগ হচ্ছে, পলিসি নতুন নতুন করার মতো সুযোগ তৈরি হচ্ছে, আবার আপনি পুরাতন পলিসি গ্রাহক থেকে এফএ করতেছেন, তারা আবার পলিসি নিয়ে আসতেছে, সেখানে বিজনেস বাড়তেছে। এই প্রক্রিয়াগুলি আপনারা, তাছাড়া একটা মানুষের লাইফ সাইকেলে আপনার যে এর মধ্যে কিন্তু 4-5টা পলিসি একজনেরই করানো যায়, একজনেরই করানো যায়। আপনারা কেউ কেউ হয়তো একাধিক করিয়েছেন, কিন্তু অনেক গ্রাহক আছে যারা একটা পলিসি করেছেন, আপনি আর ওইটাও ভালো সার্ভিস দিচ্ছেন না, ল্যাপস হয়ে আছে, নতুন করে যে আরো অনেক পলিসি করাতে পারবেন এটা তো আপনার মাথায় নেই। তাহলে কিভাবে একজন মানুষের 4-5টা পলিসি করাবেন? তাহলে সেটা হলো, ধরেন একজন মানুষ কর্মজীবনে যায় কখন? যদি ধরি আমরা 25 বছর বয়সে কর্মজীবনে যাই, 20-এর পরেও যায় কেউ কেউ, যারা আর্লি যায় তারাই আর্লি সাকসেস প্রতিষ্ঠিত হয়, নাকি স্টুডেন্ট অবস্থায় অনেকে কর্মে নিয়োজিত হয়ে যায়। তাহলে 20 থেকে 25 বছরের মধ্যে কর্মজীবনে যাবে, এবং কর্মজীবনে যাওয়া মানে কিছু ইনকাম করলে এই সময় সে বিয়ে শাদী করে নাই, তার প্রচুর খরচ নাই, কষ্ট হয়ে আছে, পরে মা বাবাকে কিছু দিচ্ছে, বাকিটা তো সেভিংস করতে পারে। একটা সেভিংস অ্যাকাউন্ট আপনি তার এই সময় করে দিতে পারেন। এবং যেটা যদি আমাদের 5 কিস্তি 6 কিস্তি পলিসি হয়, তাহলে এখান থেকে 2 বছর পর 3 বছর পর কি সেটা টাকা পায়, নাকি? ইন দি মিড টাইম যদি সে বিয়ে শাদী করে, তার একটা বাচ্চা হয়, তাহলে এবার তার বাচ্চাকে নিয়ে তখন স্বপ্ন দেখা শুরু। তার এই সময় বাচ্চার লেখাপড়াকে আর্থিক সাপোর্টের জন্য নির্বিঘ্নে লেখাপড়া যেন হয়ে যায়, সে থাকুক বা না থাকুক কোনো বিঘ্ন যেন না ঘটে, বাচ্চার কথা বলে বাচ্চার লেখাপড়া ভবিষ্যতের জন্য একটা এডুকেশন পলিসি করানো যায়। এই এডুকেশন পলিসির যে প্রিমিয়াম, এই প্রিমিয়ামটা দেখেন ওই 3 বছর পর্যন্ত এসবি পাবে, ওটা দিয়ে হয়ে যায়, নিজের টাকা দেওয়াও লাগে না। শুরুতে একটা করালেন 3 কিস্তি 5 কিস্তি বিমা, 6 কিস্তি বিমা, এটা কি 3 থেকে 5 বছরের মধ্যে টাকা পাবে, হবে না? 5 কিস্তি হইলেও, 3 কিস্তি হইলেও 4 বছর পরে, 12 বছর মেয়াদে করালে 5 কিস্তি হইলে 3 বছর পরে টাকা পাবে। তাহলে 3-4 বছর পরে টাকা পাবে। তাহলে সে চাকরিতে গেল 25 বছর বয়সে, একটা পলিসি করে দিলেন, 3 কিস্তি 5 কিস্তি বিমা 6 কিস্তি বিমা, তারপরে আগামী 3-4 বছর পরে টাকা পাবে। এর মধ্যে সে বিয়ে শাদী করলো, একটা বাচ্চা হলো, বাচ্চার প্রতি সবচেয়ে মানুষ বাবারা দুর্বল, তাকে বাচ্চার কথা বলে সে রাজি হবে, এবং এই টাকা রাজি হলেই ইজিলি তার এসবি টাকা থেকে সম্বন্ধ করে দেওয়া যাবে, টাকাও লাগবে, ঠিক না? হইলো কটা পলিসি? ও এর মধ্যে একটা পলিসি বাদ করছে, বিয়ে করতে গেলেও দেন মোহরের একটা বেজাল আছে না? আছে কিনা? দেন মোহরের একটা বেজাল আছে না? প্রথম পলিসি হবে কিস্তি বিমা, দ্বিতীয়টাই হবে দেন মোহর, তৃতীয় হবে শিক্ষা বিমা। এখন দেন মোহর ইসলামিক বিধান অনুযায়ী আপনারা দেন মোহর মানে কি? আপনাকে দিয়ে দিতে হবে। দেন মোহর যেটা দিয়ে দিতে হয় সেটার নামই কি? দেন মোহর। আমরা এটাকে বানাইছি মাপ মোহর। আমরা কি মাপ মোহর। এখন মুরব্বীরা বলে যে বাসর বাড়িতেই বেড়াল মারতে হয়। মুরব্বী কি করতে হয়? বেড়াল কখন মারতে হয়? বাসর বাড়িতে মারতে হয়। বিয়ে করে বউ আনছেন, এখন বউরে যা যা বয়ান দেওয়ার সব কিন্তু আপনি বাসর বাড়িতে দিয়ে দিতে হবে। আগেই সতর্ক যে তুমি কিন্তু এইভাবে আমার মা বাবার সাথে বেড়াদবি করা যাবে না, এইভাবে বিচার করা, মানে শুরুতেই তাকে আমারই দিতে হবে, তাই যেন বেড়াল মারা যেটাকে বলা হয়। এখন উল্টা যদি এবার বাসন রাই দেন মন নিয়ে তার কাছে একবার মাপ চাওয়া লাগে, তাইলে কি বেড়াল আপনি মারছেন না সে মারছে? হ্যাঁ, এইবার পরে তো আর কথা বলার সুযোগ নেই, কারণ শুরুতেই আপনি সারেন্ডার। শুরুতেই কি সারেন্ডার? আমি তো আসলে এখন ওই কিছু করতে পারি নাই, এখন দেন মন নিয়ে যদি আপনি ভাবনা, এটা কিন্তু খুব একটা ভাবনার কিছু নাই, কারণ আপনাকে আমি সংক্ষেপে সারা দিতে পারবো। সেটা কি? সেটা হলো আপনি
1-2 হাজার টাকা 5,000 টাকা দিলেই কিন্তু একটা দেনমোহর পরিমাণ একটা বড় অঙ্কের বীমা হয়ে যাবে। এই দলিলটা আবার ওয়াইফকে বাসরতে দিয়ে দিবেন, তোমাদের দেনমোহর এই ধরো এটা টাকা দিয়ে দিলাম, আমি যদি না থাকি তুমি 5 লাখ পাইবা, আর আমি থাকলে আমি কিস্তিতে দিয়ে দিব, তোমাকে দিয়ে দিচ্ছি এখন থেকে। কি মারা গেলে পুরো অঙ্ক পাবে না, আর বেশি থাকলে তো সেক্রেটারি বলে এটা দিচ্ছি, তাহলে তো আর আপনাকে মাফ চাওয়া লাগতেছে না। তাহলে সেকেন্ড পলিসি হলো বিয়ে করার সময়। সেকেন্ড পলিসি কি? বিয়ে করার সময় যদি আগে পলিসি 2-3 বছর পরে বিয়ে করে, তাহলে ওই টাকায় 2 টাকা দিয়ে আপনি এই 1 বছর টাকা 2 বছর টাকা দিয়ে দেওয়ার মতো হয়ে যায় নাকি। আর যদি আগে পলিসি না হয়, এটাই প্রথম হয়, তাহলে সেখানে আপনি একটা কম প্রিমিয়ামে করাই দিলেন, কারণ বিয়ে শাদী করতেছে খরচ পরে করতে পারবে না, বাট দেনমোহর দিতে হবে, এই জন্য কি তাকে একটা দেনমোহর বীমা করাই দিতে পারে। তারপরে আপনার ধরেন পরবর্তীতে তার যখন বাচ্চা হবে, যেটা বললাম, এই লিমিট টাইম আরেকটা কিস্তি পাবে না 3 বছর পরে আবার। তাহলে একটা বাচ্চা বললে বাচ্চার বয়স 6 মাস 1 বছর হতে হতে 2-3 বছর তো চলে যাবে। এখানে আরেকটা পলিসি হয়ে যায়, বাচ্চার নামে শিক্ষা বীমা বা শিশু বীমা হয়ে যায় না, আর একটা কিস্তি এসবি, প্রথম পলিসি এসবি টাকা দিয়ে হয়ে গেল। তাহলে 3টা পলিসি, মানুষ কয়জন? একজন। এই লিমিট টাইম বয়স 35 হয়ে গেল, শরীর আস্তে আস্তে কিছুটা দুর্বল, হ্যাঁ কিছুটা রোগ ব্যাধি, এখন 35-40 বছর, এই সময় কিন্তু আপনার কি বললে গ্রোথটা 30 বছর পরেই আর ওইভাবে থাকে না, ড্যামেজের দিকে যায় আপনার 30 ইয়ার্স। যেটা আমি নিজেও আমার শরীর থেকে আমি বুঝেছি, আমার এক্সপিরিয়েন্স, যে 30 বছর পরেই ড্যামেজ হতে থাকে। এখন যেটা হয়, এই সময় যখন 35-40 বছর একটা মানুষ হয়ে যায়, তখন কিন্তু সে বিভিন্ন চিকিৎসার পারপাস কিন্তু টাকা পয়সা দিতে হয়, খরচ করতে একটা বাজেট লাগে। তখন তাকে একটা হেলথ ইন্স্যুরেন্স দেওয়া ইজিলি কিন্তু সম্ভব, যে আপনি বয়স হচ্ছে, এখন কিন্তু আপনাকে রেগুলার কিছু রুটিন ওষুধ বিষুধ চেকআপ ডাক্তার এগুলি লাগবে, তা আপনি যদি হেলথ ইন্স্যুরেন্স করেন, আপনি যদি হসপিটালাইজেশন হন, আপনি কিন্তু ইজিলি কিন্তু প্রপার ট্রিটমেন্ট পাবেন, যেখানে আমাদের ক্যাশলেস ব্যবস্থা আছে। 501 যদি আপনারা সেল করে হসপিটালে ভর্তি হওয়ার আগে যদি কোম্পানিকে জানায়, ইনফর্ম করে, ক্যাশলেস করে দিতে পারে কোম্পানি। আর যদি না জানায়, সে বিল করে সাবমিট করলে এটা পাওয়া যাবে, অসুবিধা নেই। তাহলে এই 4টা পলিসি হয়ে গেল নাকি। এরপরে আপনার যখন বয়স একটু বেশি হবে, 40-45 হয়ে যাবে, তখন বার্ষিকের দিকে নাকি। এখন আর 10 বছর চাকরি আছে, 15 বছর আছে, বা শরীরে শক্তি থাকবে, তারপর কি হবে? তখন এটা মাথাতে আস্তে আস্তে আসবে, আর ওই সময়ে আপনি কি বলবেন যে আপনার বার্ষিকের জীবন নিরাপদ করতে চাইলে, নো টেনশন রাখতে চাইলে, আর্থিকভাবে নিরাপদের কথা বলতেছি, তাহলে আপনি একটা পেনশন মোবাইলটি কস না কথা হলো 50 বছর বয়স থেকে লাইফ টাইম পেনশন, 50 বছর বয়স থেকে একদম আজীবন পেনশন পাওয়ার ব্যবস্থা আছে। তাহলে এটাও সে কিন্তু নেবে। তাহলে একটা মানুষের এইভাবে আপনি কি চাকরির শুরুতে কর্মজীবন আসলে একটা কিস্তি বীমা, তারপরে একটা দেনমোহর, তারপরে নিরাপত্তা, শিক্ষা, বিবাহ, এটাই করেন একটা করে দিলেন, তারপরে হেলথ ইন্স্যুরেন্স, তারপরে সর্বশেষ কি পেনশন স্কিম। অর্জন হয়ে গেছে, যদি পরে ধরে তাহলে 6টা হয়, আরেকটা বাচ্চা করানো যায়, কিন্তু আমরা যদি বেসিক অবস্থাতে সবাই করে না, সবার উপর তো সেই জায়গায় এটা আমি বললাম না, এটা তারাই কি 5টা বীমা একটা লাইফ সাইকেলের মধ্যে আপনি করতে পারেন।